আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতে প্রথম আলো। ৬ গ্রুপের টাকা খুঁজতে ৩৬ চুক্তি। সংসদে প্রধানমন্ত্রী পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার সর্বোচ্চ অগ্রাধিকার। রোববার থেকে হামের জরুরি টিকাদান শুরু। সংবিধান সংস্কার পরিষদ, সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, আন্দোলনের ঘোষণা। মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শীঘ্রই যুদ্ধ শেষ করতে চান ডোনাল্ড ট্রাম্প। আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পরে বাংলাদেশি নিহত। ডিজেলের আরও জাহাজ আসছে। বাড়ছে মশা ও রোগ, তাপ, বৃষ্টির হেরফের বড় কারণ। আমার দেশ, অনিশ্চয়তায় বিচার বিভাগের স্বাধীনতা। নির্বাচনের পর থেকে সুপ্রিম কোর্ট সচিবালয় স্থবির, বিচারপতি নিয়োগে অধ্যাদেশ কার্যকর নিয়ে সংশয়। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 আইন হিসেবে পাশের জোর দাবি তরুণ বিচারকদের। জনমতের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান সুজন সম্পাদক বদিউল আলমের। সংবিধান সংস্কার পরিষদ ইস্যু অবমূল্যায়ন আখ্যা দিয়ে বিরোধী দলের ওয়াকআউট। ন্যাটো থেকে বের হওয়ার কথা ভাবছেন ট্রাম্প। 2-3 সপ্তাহের মধ্যে ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র, বললেন মার্কিন প্রেসিডেন্ট। বাংলাদেশের 6 জাহাজ হরমুজ অতিক্রমের অনুমোদন ইরানের। ইরান যুদ্ধে পরাজয়ের ঝুঁকিতে যুক্তরাষ্ট্র। সংবাদ সম্মেলনে ইরানের রাষ্ট্রদূত, এ যুদ্ধ মুসলিম উম্মাহ ও ইসলামের বিরুদ্ধে। যুগান্তর, সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে উত্তাপ, সংকট নিরসনে সবার নজর সর্বদলীয় কমিটিতে। বিশেষজ্ঞদের অভিমত, দুই পক্ষের বক্তব্যেই যুক্তি আছে, তবে সমাধান হতে হবে রাজনৈতিকভাবে। আইনগতভাবে এখন আর সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার সুযোগ নেই। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ইস্যু, বিরোধী দলের ওয়াকআউট, রাজপথে নামার হুঁশিয়ারি। সারা দেশেই চোর চক্রের জাল বিস্তৃত। তেল চুরির আখড়া ডিপো, নানা কৌশলে বের করে নেওয়া হচ্ছে হাজার হাজার লিটার তেল। কখনো চুনুপুটিদের ফাঁসানো হলেও ধরাছোঁয়ার বাইরে রথী মহারথীরা। যত্রতত্র বিক্রি হচ্ছে চোরাই তেল। জ্বালানি তেলের দাম নিয়ে উভয় সংকট, বিশ্ববাজারে আরও বাড়লে বিপাকে পড়বে সরকার। বাংলাদেশের 6 জাহাজকে হরমুজ অতিক্রমের অনুমতি ইরানের। চীন পাকিস্তানের 5 প্রস্তাব, ট্রাম্পের মুখে ফের যুদ্ধবন্ধের সুর। দেশ জুড়ে হামের প্রাদুর্ভাব, নিউমোনিয়া আক্রান্ত বেশিরভাগের দরকার আইসিইউ। রোববার থেকে হামের জরুরি টিকাদান শুরু হচ্ছে, বললেন স্বাস্থ্যমন্ত্রী। প্রথমে কার্যক্রম শুরু হবে বেশি আক্রান্ত প্রবণ এলাকায়। সংক্রমণ ব্যাধি হাসপাতালে আইসিইউতে 6 বছরের কম বয়সীদের ভেন্টিলেটর সাপোর্টের ব্যবস্থা নেই। 53 বছর পর আবারও চাঁদে যাচ্ছে মানুষ। নাসার এই নতুন চন্দ্রাভিযান ভবিষ্যতে মহাকাশ গবেষণার ভিত্তি গড়ে তোলার একটি বড় উদ্যোগ। আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পরে বাংলাদেশের মৃত্যু। নয়াদিগন্ত, গণভোট ও জুলাই সনদ ইস্যুতে সংসদে উত্তাপ। ওয়াকআউট বিরোধী দলের, সরকারি দলের পাল্টা মুলতবি প্রস্তাব। যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের। কাতারের তেলবাহী জাহাজে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত। সংসদে প্রধানমন্ত্রী বললেন, ফ্যাসিস্ট আমলে $234 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। ভিআইপি বন্দীদের ঘিরে দেশের কারাগারগুলোতে নিরাপত্তা জোরদার। রোববার থেকে হামের জরুরি টিকাদান, দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত আরও শিশুর মৃত্যু। সমকাল, মশায় দিশেহারা নগরবাসী। এখনও বিশেষ পরিস্থিতির সুযোগ নিয়ে প্রশাসক নিয়োগ। বিএনপির 31 দফা ও ইশতেহারে প্রশাসক নিয়োগ না করার অঙ্গীকার। 180 দিনের মধ্যে নির্বাচনের বিধান থাকলেও ভোট হয়নি। প্রশাসক নিয়োগ অল্প সময়ের জন্য, খুব শীঘ্রই স্থানীয় নির্বাচনের দিকে যাবে সরকার, বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি, ঢাকার অনুরোধে যুক্তরাষ্ট্রের ইতিবাচক সাড়া, পাম্পে এখনও দীর্ঘ লাইন, বিভিন্ন স্থানে হামলা মারামারি। অনলাইনে একদিন স্কুল দোকানপাট রাত ৮টায় বন্ধের চিন্তা। সংবিধান সংস্কার না হলে আন্দোলন, বলছে বিরোধী দল। আইনমন্ত্রীর বিরুদ্ধে বক্তব্য বিকৃতির অভিযোগ। দ্রুত যুদ্ধের অবসান চান যুক্তরাষ্ট্রের ৬৬% মানুষ। ইরানের হামলা, রয়টার্সের জরিপ। আরব আমিরাতে আরেক বাংলাদেশি নিহত, ন্যাটো ছাড়ার কথা বিবেচনা করছে ট্রাম্প। ইনকিলাব, কর্মসংস্থানের মাধ্যমে ভঙ্গুর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা হবে, বললেন অর্থমন্ত্রী। বিনিয়োগ ও নির্ভর অর্থনীতির পথে দেশ। ক্রসফায়ার ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে ইনকিলাবকে চিফ প্রসিকিউটর, বিচারের আওতায় আসছে প্রভাবশালী গডফাদাররা। সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান, 10 দেশে খোঁজা হচ্ছে পাচার হওয়া অর্থ। আমরা মধ্যপ্রাচ্যে অন্তত 14টি মার্কিন ঘাঁটি ধ্বংস করেছি। ইরান যুদ্ধ ইস্যুতে ঢাকার অবস্থানে অসন্তুষ্ট তেহরান, সংবাদ সম্মেলনে ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহান আবাদি। ধ্বংস একাধিক যুদ্ধবিমান, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তছনছ 5 মার্কিন ঘাঁটি। ত্রিমুখী রকেট হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি ইসরায়েলে। শাপলা চত্বর গণহত্যা, নির্দেশদাতা ও নেপথ্যে কুশীলবরা অধরা। কালের কণ্ঠ, ক্ষমতার গরমে রাজস্ব উধাও, বিশেষজ্ঞদের মত ইউনূসের এইসব কাজ বেআইনি। জামায়াতের আমির বললেন, এখন পথ একটাই, জনগণকে নিয়ে দাবি আদায়ে রাজপথে নামা। ঢাকায় ইরানের রাষ্ট্রদূত, হরমুজে অনুমতি পাওয়া বাংলাদেশি 6 জাহাজ শনাক্তের অপেক্ষায়। যুদ্ধ ঘিরে বাংলাদেশের বিবৃতিতে দুঃখ পেয়েছে ইরান। যুদ্ধের ইতি টানার ইঙ্গিত যুক্তরাষ্ট্র ইরানের। করতোয়া, প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। সংসদ থেকে জামাত এনসিপির ওয়াকআউট, যেভাবে গণভোটের রায় বাস্তবায়ন করা যায় সে পথেই হাঁটবে বিরোধী দল, বললেন শফিকুর রহমান। ভারত বিরোধী অবস্থানের জন্য ইলিয়াস আলীকে গুম করা হয়, জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ। যুদ্ধবন্ধের আলোচনার মধ্যেই চলছে হামলা, হুমকি। সংগ্রাম, সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী, পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার। জনগণের রায়ের অবমূল্যায়নের প্রতিবাদ, বিরোধী দলের ওয়াকআউট। সংবিধান সংস্কারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করব, সাংবাদিক সম্মেলনে বিরোধী দলীয় নেতা। আরও শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ, হরমুজ প্রণালীতে অভিযানের জন্য ন্যাটো গঠিত হয়নি, বলল ফ্রান্স।